হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 4টা। সূর্যোদয় দেখতে দারুণ লাগে আমার, তাই বারান্দাতেই ছিলাম কিছুক্ষণ বেশ। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি অন্যান্য দিনের তুলনায়। কি বলো তো, প্রত্যেক দিন ও যেহেতু ভোর 4:20-তে যায়, তাই ওকে ঘুম থেকে তোলার জন্য কিন্তু আমি 4টাতেই উঠে পড়ি। আর আমি উঠে ওকে ডাকাডাকি করি। সেই অভ্যেসে আজও কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপর আর কিন্তু ঘুমটা ধরেনি। বারান্দাতেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। বিছানাতে শুয়ে থাকলে হয়তো ঘুমটা ধরে যেত, কিন্তু আমার সূর্যোদয় দেখতে খুব ভালো লাগে। তারপরে অনেকটা সময় কিন্তু বারান্দাতেই বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, ঘুরছিলাম, তাই জন্য কিন্তু আর ঘুমটা ধরেনি। এখন বাসি বিছানাটা তুলে দিলাম। এই রকম বাসি বিছানা পড়ে থাকলে শুয়ে গেলেই কিন্তু ঘুমটা ধরে যাবে। আর এখন যদি ঘুম ধরে যায় তাহলে কিন্তু আবার উঠতে অনেকটা টাইম লেগে যাবে। তাই আগে ভাগে বিছানাটাই তুলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে পড়ব, এইটা ভেবে নিয়েছি। যেই ভাবনা সেই কাজ। ঘরটা ঝাঁট দিয়ে নোংরা ফেলতে যাব। ঘরটা প্রথমে ভালো করে সবগুলো রুম ভালোভাবে ঝাঁটিয়ে দেব। আজকের ভাবছি একটু মুছেই দেব। নোংরা নেই, তবুও একা একা আছি, কি করব? ফাঁকা বসে থাকার থেকে কিছু করা ভালো। তাই জন্য ভাবছি আজকের একটু মুছেও দেব। ঘরটা ঝাঁট দিয়ে নোংরা ফেলতে যাব। তবে নোংরা গাড়ি এখনও আসেনি। আমি ওই ডাস্টবিনগুলোতে রেখে চলে আসবো ভাবছি। এখানে ডাস্টবিনগুলোতেও কিন্তু রাখা যায়। পাশাপাশি কয়েকটা ডাস্টবিন আছে, দুটো করে, প্রত্যেকটা মোড়ে মোড়ে দুটো করে ডাস্টবিন রাখা আছে। ওখানেও কিন্তু নোংরা ফেলে রাখলে যখন গাড়ি আসবে, গাড়ির লোক তখন ওইখান থেকে কিন্তু নিয়ে চলে যায়। আবার গাড়িতেও কেউ কেউ দিতে চলে যায়। আমি ভাবছি আজকের প্রথমেই নোংরাটা আজকে ডাস্টবিনেই ফেলে দিয়ে আসি, না হলে তো সেই গাড়ি আসতে অনেকটা টাইম লেগে যাবে। তত সময়ে কিন্তু আমি স্নান ফান করে রেডি হয়ে যেতে পারবো। এই নোংরাগুলোকে আমি আবার একটা পলি পেপারে করে জমা করি। তো সেইটা দুটো পলি পেপার জমে গেছে আমার, এই যে দেখতেই পাচ্ছেন। এই দুটো নিয়ে এখন আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। এখন আমি ভালোভাবে হাতটা পরিষ্কার করে ধুয়ে চুলটা চিরুনি করে নেব। কারণ চুলটা আজকের ভেজাবো না, যেহেতু আমার ঠান্ডা লেগে যায় সব সময়। আর চুলটা শুকনো করতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তাই জন্য আমি কিন্তু অনেক সময় চুল ভিজাই না, 2-3 দিন অন্তর অন্তর ভিজাই। আর কিছুদিন আগে তো একদমই ভিজাতাম না, যেদিন শ্যাম্পু করতাম সেদিনই ভেজাতাম। তো এখন কিন্তু 2-3 দিন অন্তর অন্তর করে করে ভিজানো শুরু করেছি। এই যে এখন চুলটা গুটিয়ে নেব আর স্নানে চলে যাব। এরপর আজকে স্নান করার পর একটু ফুল দিয়েই পুজো করব ভগবানকে। তো তাই জন্য কিন্তু আমি পাশের কোয়ার্টারের একজন দিদিকে বলেই দিয়েছি যে একটু আমার জন্য ফুল আনবে। আর এখন কিন্তু বারান্দাতে চলে এসেছি স্নানের পর। আমি একটু আসলে গায়ে রোদ লাগাই পক্সের পর থেকেই, এটা কিন্তু আমার একটা রুটিনই হয়ে গেছে বলতে পারো। তো সেটাই এখন করলাম। তারপর 1 বাটি জল গেস্ট রুমের বারান্দার টবগুলোতে দিয়ে দিয়েছিলাম। আর এক বাটি বেডরুমের বারান্দার তুলসী গাছের গোড়াতেও 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল গাছে জল দেওয়াটা কিন্তু খুবই ভালো গাছেদের পক্ষে। তুলসী গাছের ফুলগুলো কেটে দেওয়ার পরে দেখছি যে তুলসী পাতাগুলো কিন্তু খুব সজাগ হয়ে গেছে। এই যে দেখুন, এটা দেখে আমার বেশ আনন্দ হচ্ছে, ভালো লাগে। যখন গাছপাছ ভালোভাবে বেঁচে থাকে তখন কিন্তু ভালোই লাগে। এখন 2 ঘরের বারান্দাতে 2 বাটি জল রেখে দেব পায়রার জন্য। দিনে গরমটা কিন্তু এখানে বেশ। ওরা কিছু বলতে পারে না বলে কি ওরা একটু আমাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারে না বলুন? মানলাম একটু পটি করে দেয়, বারান্দাতে দাগগুলো উঠতে চায় না, তাই জন্যই একটু ওদের উপরে আমি রাগ করি মাঝে মাঝে। কিন্তু তারপরেও দিন শেষে পায়রা তো শান্তির প্রতীক। ভাবছি ওদের জন্য একটু বেশিবার না হয় মোছা মেরে দেব বারান্দাতে, তবুও ওরা ভালো থাকুক। এখন প্রসাদের জন্য কিছুটা বেদানা কেটে ফেলেছি। এই যে দেখতেই পাচ্ছেন, বেদানাটা বেশ ভালোই ছিল। আমি ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে, অনেকটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু দেখলাম যে ভালোই আছে। আমার কোয়ার্টারের পাশের দিদির কাছ থেকে 2টো ফুল নিয়েছি পুজোর জন্য।
আজ পুজো করে তারপর প্রসাদ খেয়ে একদম পড়তে বসবো। দেখুন কত সুন্দর ফুলগুলো, হলুদ হলুদ ফুলগুলো এখানে কিন্তু খুব হয়। আর এই যে এখন কিন্তু এই বেদানাটা প্রসাদে দিয়েছিলাম, এটা খেয়েই এই যে পড়তে বসে গেছি। পরে তখন কথা বলবো, এখন পড়ে নিই। পুজো করার পরে সেই প্রসাদ খেয়েই পড়তে বসে গিয়েছিলাম, তারপরে কিন্তু আর কিছু খাইনি। তারপরে যেহেতু 9:30 থেকে ক্লাস শুরু হয়ে যায়, তো 9:30 থেকেই কিন্তু ক্লাসে ছিলাম এত সময় পর্যন্ত। এখন বাজে 4:30, ক্লাস শেষ হয়ে গেছে। তো এখন ভাবছি এখন কিছু একটা বানাতে যাব। তো কি বানাবো বুঝতে পারছি না, ভাবছি পোহা বানাবো। পোহা বানিয়ে নিলে অনেকটা সময় পেট ভর্তি থাকবে। তো এখন পোহা বানাতে যাই, পরে কথা বলছি। সামান্য একটু আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়েই পোহাটা আজকের বানাবো। তার জন্য বাদামটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু বেশি পরিমাণ বাদাম দিয়েছি, কারণ আমার বাদাম খেতে কিন্তু আমার আর আমার বরের কিন্তু খুবই ভালো লাগে। ওকে এই পোহাটা বানাতে বানাতে ওর কথা খুব মনে পড়ছে, কারণ ও কিন্তু পোহা খেতে খুবই ভালোবাসে। এবার আজ কিন্তু আলুও শেষ হয়ে গেল, কাল হয়তো বাজার যেতে হবে, না হলে ওই ডিম কষা খেয়ে থাকতে হবে আমাকে। এই যে দেখুন পোহাটা হয়ে গেছে, এখন খাই। পোহাটা মোটামুটি ভালোই লাগছে, কিন্তু একা একা খেতে না সত্যি ভালো লাগে না, কিন্তু তবুও খেতে হবে। সকালবেলা থেকে কিছু খাইনি তো, তাই জন্য খিদেও পেয়েছে মোটামুটি। এই জাস্ট শুতে চলে এসেছি, আর সত্যি বলতে আর ভালো লাগছে না, একটানা বসেছিলাম। আজকের ক্লাসে কিন্তু মাঝে কোনো ব্রেক ছিল না, তো তাই জন্য সেই 9:30 থেকে পুরো 4:30 পর্যন্ত একটানা বসে আছি কিন্তু। তো সেই জন্য খুব মাথা যন্ত্রণা করছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর একা থাকছি, কিছুই করারও তো নেই, তো তাই জন্য ঘুমিয়ে পড়বো ভাবছি। আর আমার হাজব্যান্ড মানে ফোন করতেও পারছে না, কারণ ওদের কিন্তু ফোন নিয়ে নিয়েছে, মানে ফোন জমা করে দিতে হয় ওদের। তো জমা করে নিয়েছে, বুঝতে পারছি না, মানে ফোনই করছে না, বুঝতেই পারছি না যে কখন আসবে কি না আসবে, কবে আসবে। কখন আসবে তো দূরের কথা বাদ দিন, কিন্তু কবে আসবে আমি সেটাই জানি না। তো এটাই হচ্ছে কথা, খারাপ তো লাগছে, একা একা আছি। আর মানে ঘরে আমার বাড়িতে ফোন করতাম হয়তো, তবে আমার বাড়িতে মামা দাদু দিদিমারা আসছে, তো সেই জন্য মা একটু ব্যস্ত আছে রান্না বান্না, বুঝতেই তো পারছেন। তো সেই জন্য আর ফোন করে ডিস্টার্ব করিনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলবো না যে ভালো রাখুন, কারণ কেউ কাউকে ভালো রাখে না। এটাই বাস্তব কথা। টাটা।